হাবিবে কিবরিয়া আল্লাহর হাবিব বলেন একটা মুমিন একটা মুসলমান আর একটা মুসলমানের যদি পাঁচটা হক রয়েছে কয়টা হক রয়েছে বলেন আল্লাহর হাবিব বলেন عن ابي هريره قال سمعت رسول الله صلى الله عليه وسلم خمس ورد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العادات الله একজন মুসলমানের উপর অপর মুসলমানের একটা নয় দুটি নয় পাঁচটা হক রয়েছে সুবহানাল্লাহ কয়টা হক রয়েছে আমরা কয়টা আদায় করতে পেরেছি অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে দিচ্ছে কথা বলা ঠিক কিনা সম্মানিত হাবিবে কিবরিয়া বলেন এক নাম্বার সালামের উত্তর দেয়া সুবহানাল্লাহ বলে মুসলমান যদি আপনাকে সালাম দেয় সালাম দেওয়াটা হলো সুন্নাহ আদায় করাটা হলো ওয়াজিব সুবহানাল্লাহ সালাম দেওয়ার চাইতে সালাম যিনি দিবেন এর চাইতে গুরুত্ব হলো তিনি সালামের জবাব দেবে ওয়াজিবটা আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ বলে আল্লাহর হাবিব বলেন হযরত আবু হুরায়রা বলেছেন ও নবীর উম্মতেরা আল্লাহর হাবিব বলেন একজন মুসলমান মুমিন মুসলমান আর একটা মুসলমানদের উপরে পাঁচটি হক রয়েছে এর মধ্যে প্রথম নাম্বার হলো সালাম দিলে সালামের সুসংবাদ বা সালামের পরে বান্দা একজন আনারে সালামের উত্তর দিবে সুবহানাল্লাহ সম্মানিত হাবিবে কিবরিয়া বলেন দুই নাম্বার রূপের দেশে রাসূল করা সুবহানাল্লাহ বলেন আর বলেন সুবহানাল্লাহ বলেন এক নাম্বার সালামের জবাব দেওয়া দুই নাম্বার রূপের সেবা করা বর্তমান সমাজে আমাদের আপনজন আত্মীয় স্বজন যারা রয়েছে অনেকে বিছানায় পড়ে থাকে কিন্তু মা বাবা বিছানায় পড়ে থাকে সন্তান কিন্তু অনেক সময় থাকে না আছে কিনা খবর দেওয়া হয় অমুক অসুস্থ হয়েছে বিছানায় পড়ে গেছে চিন্তা করে আজ যাবো কাল যাবো পরশু যাবো যাইতে যাইতে যখন একদম কিছু খাইতে পারে না দুর্বল হয়ে যায় আঙ্গুর নেয় আপেল নেয় কমলা নেয় বেদানা নেয় আর মুখের মধ্যে নেয় বলে কাকা কাকি ও চাচা ও খালা একটু খাও আমি একটু দেখি আল্লাহর হাবিব বলেন সুস্থ থাকতে তার সেবা করতে যায় না খাওয়ায় না খাইতে পারবে সে সময় যায় না যখন একবার নিচে চলে যায় বিদায়ের সময় হয়ে যায় ওই টাইমে তার মধ্যে খাবার চলে যায় এই খাবার তার পেটের মধ্যে যায় না বলা ঠিক কিনা এই জন্য আমরা রূপের সেবা করব এটা হলো একজন মুসলমানদের আর একজনের উপর দ্বিতীয় নাম্বার এটা হলো হক সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন তিন নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন তিন নাম্বার জানাজার অনুসরণ করা জানাজার অনুসরণ করা এর মানে হলো একজন মুসলমান যদি মারা যায় আর একজন মুসলমানদের প্রতি হক হলো ওই ব্যক্তি আপনার হক আছে উনি মারা গেছে আপনার দায়িত্ব হলো তাকে শেষ পর্যন্ত শেষ বিদায় দেওয়া আর জানাজার নামাজে অংশগ্রহণ করা সুবহানাল্লাহ سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد
সাথে পরামর্শ বলতে হবে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আর বাবা বুখারীর হাদিস করে শোনাচ্ছি, এটা আপনাদের কোনো গল্প নয়। এই পাঁচটা আমল আমি আপনি যদি করতে পারি, একজন মুসলমান আর একজন প্রতি পাঁচটা হক আদায় হয়ে যায়। বলনা সুবহানাল্লাহ। এই পাঁচটা হক আমাকে আপনাকে আদায় করতে হবে। আল্লাহর হাবিব বলেন, একজন মুসলমান আর একজন প্রতি পাঁচটা হক আদায় করতে হবে। বলনা সুবহানাল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো, এই দুনিয়ায় মৃত্যু কাউকে রেহাই দেয় না। আজ নয় কাল ওই কবরে তোমাকে যাইতে হবে। কথা বলো ঠিক কিনা? আরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আর যাওয়ার সময় দেখেছে গো তোমার সবই রইল পরে, আর যাওয়ার সময় দেখেছে গো। ঠিক কিনা? মৃত্যুর সময় কি কেউ সাথে রাখবে? মৃত্যুর সময় কি কেউ সাথে রাখবে না? বর্তমান সময় ইচ্ছাকৃতভাবে মানুষ নামাজ তরক করতেছে। আল্লাহর হাবিব বলেন, ইচ্ছাকৃতভাবে যারা নামাজ তরক করে, এই ব্যক্তিটা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। যে ব্যক্তিটা হাবিবের কিবরিয়া বলেছেন, বিনা মাতের জন্য যদি কেউ দোয়া করে, এই দোয়া কোনোদিন কবুল হতে পারে না। তার কারণ জেনে শুনে সে নামাজ কাজা করেছে। কোনো না কোনো তার আমল যদি থাকে, যেগুলো একটা মুসলিম আল্লাহ তাকে মাফ করতে পারে।